বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার মতো কণ্ঠে কল রেকর্ডস ফাঁস করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নেতাকর্মীদের রাস্তায় বিক্ষোভ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই নির্দেশনা মানতে গিয়ে সহিংসতার জন্ম দিচ্ছে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কেউ কেউ। সর্বশেষ ফাঁস হওয়া কল রেকর্ডসে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশনা দেওয়া হয়। এরপর গেল শনিবার আত্মগোপনে থাকা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে নূর হোসেন দিবসে কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানায়। এরপরই তা প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আওয়ামী বিরোধী বিভিন্ন সংগঠন। রাত থেকে 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেওয়ার পর রোববার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে গণজমায়েত কর্মসূচি পালিত হয়। এ সময় 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কিছু ব্যক্তিকে আটক ও উত্তম মাধ্যম দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিবৃতি দিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আওয়ামী লীগের লোক ভেবে ওই হামলার ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স হ্যান্ডেলে বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর হামলা করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই এসব অধিকার রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। এদিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ইন্টারনেটে অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এ সংক্রান্ত 16টি দাবি যাচাই করে 15টি ফ্যাক্ট চেক প্রকাশ করেছে তারা। তাতে দেখা গেছে পুরনো ছবি ও ভিডিওর পাশাপাশি সেনাবাহিনীকে জড়িয়েও ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। তারা যে 15টি ফ্যাক্ট চেক প্রকাশ করেছে তার মধ্যে তথ্যকেন্দ্রিক দাবি ছিল 2টি, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছিল 2টি, পুরনো ছবিকে সাম্প্রতিক ছবিতে প্রচার করা হয়েছে 1টি, পুরনো ভিডিওকে সাম্প্রতিক হিসেবে পুনঃপ্রচার করা হয়েছে 9টি এবং কর্মসূচির দিনের ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হয়েছে 1টি। তারেক আহমেদ, কালবেলা।